নমস্কার বন্ধুরা, দীপাস থট স্পাইসি হটে সবাইকে স্বাগত। এসেছে সজনে ফুল, ছোটবেলায় খেলার ছলে কানে পড়তাম দুল। দেখো গো, সেই সজিনা ফুল। বসন্তের আগমনে এরা হয় চনমনে, থোকায় থোকায় ডাঁটির সনে ফোটে এই ফুল। ওষুধের গুণ পেতে খেতে করো না ভুল, তোমার আমার সবার প্রিয় সাদা সজনে ফুল। বন্ধুরা, আজকে আমি সজিনা ফুলের রেসিপি নিয়ে এসেছি। তার জন্য সুন্দর সুন্দর থোকা থোকা সজিনা ফুল বাজার থেকে বাড়িতে নিয়ে এসেছিলাম। এবার এদেরকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো ডাঁটির থেকে আমি একটি একটি করে সমস্ত ফুল আর ফুলের কুঁড়িগুলো খুলে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি সবগুলো খুলে নিচ্ছি। আর আলাদা আলাদা রাখবো বন্ধুরা, ফুলগুলো মানে ফোটা ফুলগুলো এক পাশে, আর ওই কুড়ি কুড়ি মতো যেগুলো রয়েছে ওগুলোকে আরেক পাশে আমি সরিয়ে রাখবো। কেন বলুন তো বন্ধুরা, এই যে কুড়িগুলো রয়েছে আমি একটা বাটির মধ্যে বেশ খানিকটা জল নিয়ে নেব, আর তার মধ্যে এই কুড়িগুলো আমি রেখে দেব। পরের দিনে এগুলো ঠিক ফুটে যাবে সুন্দরভাবে, আবার তখন রান্না করে নেব। তো এইভাবে আমি সুন্দরভাবে আলাদা আলাদা করে রেখে নিয়েছি। আর এই যে ডাঁটির থেকে সমস্তগুলো ঝরে যাওয়ার পর ডাঁটিগুলো এরম দেখতে হয়েছে, এটা সাজিয়ে নেওয়ার কাজে আমি লাগিয়ে নেব, তাই পাশে প্লেটে তুলে রেখেছি। সমস্তগুলো সুন্দরভাবে এবার ধুয়ে পরিষ্কার করে নেবার পালা। এই যে ডাঁটিগুলোও দেখতে কেমন সুন্দরটি লেগেছে। সজনে ফুলের যে কোনো রেসিপি খেতে খুবই ভালো লাগে, তবে ওই যে একটু শারীরিক পরিশ্রম করতেই হবে। ধৈর্য ধরে বসে বসে একটি একটি করে সমস্তগুলো পরিষ্কার করে নিতে হবে। অনেক পোকামাকড় থাকে, সেগুলো ভালোভাবে নজর করে পরিষ্কার করে নিতে হবে। তারপরে বন্ধুরা, এই যে আমি নিয়ে নিয়েছি এক বাটি জল, তার মধ্যে দিয়ে নিলাম বেশ কিছুটা হলুদ। এবার এই হলুদ জলের মধ্যে ওই ফুটে থাকা সজিনা ফুলগুলো ডুবিয়ে দিচ্ছি। বেশ কিছুটা টাইম ডুবিয়ে রেখে দেব, তাহলে ওর মধ্যে যে লুকিয়ে ছুপিয়ে থাকা পোকামাকড় তারা খুব ভালোভাবে বেরিয়ে পড়বে। তো যথারীতি আমি ডুবিয়ে দিলাম। কিছু সময় পরে এই জল ফেলে দিয়ে আবার পাল্টে পাল্টে আমি 4-5 বার ধরে সাদা জলে ধুয়ে নেব, যাতে সমস্ত নোংরা যা কিছু থাকার বেরিয়ে যেতে পারে। তারপরে রান্নার পালা। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। এইবার আমি নিয়েছি একটা প্লেটে বেশ কিছুটা পোস্ত, আর নিয়েছি অনেকগুলো শুকনো লঙ্কা। এবার কড়াটি গরম করতে আমি গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি। তারপরে যোগ করে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেল একটু গরম হয়ে গেল, তারপরে দিয়ে দিলাম কিছুটা আমি পোস্ত এর মধ্যে ফোড়ন হিসেবে। পোস্তটা সামান্য নাড়িয়ে নিয়েছি, সুন্দর একটা খুশবু উঠে পড়বে। এখন যোগ করে নিচ্ছি বেশ খানিকটা কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা বন্ধুরা আগে ধুয়ে নেব, খোসাটা ছাড়িয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমি কুচি কুচি করে কেটে নেব। তারপর যথারীতি এই পেঁয়াজ কুচিগুলো আমি তেলের মধ্যে ওই যে ফোড়ন দিয়েছিলাম মানে গোটা পোস্ত ফোড়ন, তার মধ্যে যোগ করে বেশ কিছুটা সময় লাল লাল করে নেড়ে নিয়েছিলাম। খুব বেশি লাল করে ভাজা করব না, সামান্য একটু ট্রান্সপারেন্ট হলেই আমি যোগ করে দেব এই সজনে ফুলগুলো। দিয়ে খুব ভালোভাবে একটু নাড়ানাড়ি করব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা বেশ তেজ রাখবো, মানে খুব বাড়িয়ে রাখবো। এভাবে আঁচটা বাড়িয়ে সজনে ফুলগুলো সামান্য একটু ভাজা ভাজা করে নেব। এর একটা হালকা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে। তারপরে যথারীতি লবণ আর হলুদ যোগ করে নিলাম, দিয়ে আবার কিছুটা সময় নাড়িয়ে চাড়িয়ে নেব খুন্তির মাধ্যমে। দেখুন বন্ধুরা, এইভাবে হাত চালিয়ে এই সময় আঁচটা একটু সামান্য কমিয়ে দিয়ে এই ফুলগুলো ভাজা করে নিচ্ছি। এবার হয়ে গেল। এরপরে আমাকে যোগ করে দিতে হবে ওই যে পোস্ত আর লঙ্কা বাটা। এইখানে আপনারা কাঁচা লঙ্কাও যোগ করতে পারেন। তো আমি আজকে কালারটা একটু যাতে সুন্দর হয় সেই উদ্দেশ্যেই সব লঙ্কাটাই আমি শুকনো গোটা লঙ্কা দিয়েছি। আপনারা লাল ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আপনাদের ইচ্ছে মতো এই রান্নাটিতে আপনারা ঝালের ব্যবহার করতে পারেন। এবার আমি ওইখানে ঢাকনা চাপা এই সময়তে দিয়ে দিলাম, আর সামান্য অতীব সামান্য একটু চিনি খুন্তির ডোগাতে নিয়ে নিয়েছি, যেটা আমি এর মধ্যে যোগ করে দেব। এই যে ঢাকনা চাপা খুলে সামান্য যখন একটু জলটা শুকনো শুকনো হয়ে গিয়েছে, তখন ওই চিনিটা আমি মিশিয়ে নিলাম, দিয়ে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই অবস্থা এসেছে এখন বন্ধুরা রান্নাটি।
এই সময় একটু থকথকে ভাব করার জন্য আমি খুন্তি দিয়ে ঘেঁটে দিয়েছি, কিন্তু আরও একটু জল শুকোবে আর এই ফুলটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এখন যথারীতি এই অবস্থা এসেছে, দেখেছেন পুরো জলটা শুকিয়ে গেছে। এখন আমায় ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজাভাজি করে নিতে হবে, যাতে পোস্ত বাটার একটা যে সুন্দর গন্ধ হবে সেইটা যতক্ষণ না আমরা পাচ্ছি ততক্ষণ আমরা একটু নাড়ানাড়ি ভাজাভাজি করে নেব। সব শেষে যখন হয়ে গিয়েছে, কাঁচা সর্ষের তেল আমি যোগ করে নিয়েছি, দিয়ে আবার একটু মাখিয়ে নিলাম। তারপর ঢাকনা দিয়ে এই গ্যাসটা বন্ধ করে কিছুটা সময় রেখে দিয়েছি। এখন বন্ধুরা পরিবেশনের পালা। তো এই যে ডাঁটিগুলো যে ফুল থেকে খুলে নেওয়ার পর রয়েছিল, সেই ডাঁটিগুলো আমি ধুয়ে নিয়েছিলাম, আর এইভাবে প্লেটের চারিপাশে দেখতে যাতে সুন্দর লাগে সেই উদ্দেশ্যে সাজিয়ে নিয়েছি, আর প্লেটের মাঝখানে পরিবেশন করে নিয়েছি পোস্তটা, মানে এই সজিনা ফুলের পোস্ত। আজকের রেসিপি তাহলে এই সজিনা ফুলের পোস্ত। কেমন হয়েছে আপনারা কমেন্টসের মাধ্যমে বলবেন। ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করবেন, আর বন্ধুরা যদি নাও ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। নতুন বন্ধুদের বলছি, আর নতুন পুরনো সমস্ত বন্ধুদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আমার সাথে এইভাবে সমস্ত ভিডিওগুলো দেখছেন, আমাকে সাপোর্ট করছেন, আমার উৎসাহ বাড়াচ্ছেন, তার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন। আজকের মতো তাহলে বিদায়। থ্যাংক ইউ।